নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আবার আমার ভিডিও চ্যানেলে আজকে আপনাদের কিছু তথ্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের আমার এই তথ্যগুলো ভালো লাগবে এবং এই তথ্য আজকে আমার অ্যাস্ট্রোলজি সাবজেক্টের ওপরে গ্রহ, মঙ্গলের গ্রহর প্রভাব, আজকের বর্তমান সময়ের মঙ্গলের পজিশন, রাশিচক্রের রাহু দ্বারা মঙ্গল অ্যাফ্লিক্টেড হয়েছে। এটা আমার অনেক দিন আগেই প্রেডিকশন ছিল। যখন মঙ্গল রাহুর সঙ্গে যে কোনো সম্পর্কে থাকে সেই সময় একটা যোগ তৈরি হয়, সেই যোগটা হলো অঙ্গার যোগ। এই যোগে বন্ধুরা, অঙ্গার মানে আগুন, আগুন মানে বিস্ফোরণ। তো বন্ধুরা, আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের বর্তমানে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে দেশের অবস্থা খুবই খারাপ, যার জন্যে এই যুদ্ধ এবং এই যুদ্ধের যেটা সমাপ্ত হবে রাশিচক্রের গ্রহের সন্নিবেশের কারণেই আজকের এই যুদ্ধের শুরু এবং সমাপ্তিও হবে যখন মঙ্গল রাহু থেকে তার কুপ্রভাবকে সরে আসবে। তো বর্তমানে এই কুপ্রভাবটা সময়সীমা 18ই মে পর্যন্ত 2025-এ মঙ্গলের পজিশনটা এই যুদ্ধং দেহি ঘটনাটি ঘটছে এবং 18ই মে পর্যন্ত এর সময়সীমা। আশা করি মঙ্গল রাহুর দুজনের কম্বিনেশনে যে যোগটা তৈরি হলো, তো আমরা ভগবানের কাছে কামনা করি এই যোগটার বিরতি যেন 18ই মে পর্যন্তই থাকে। তো বন্ধুরা, সেই কারণেই এই দিন পর্যন্ত, অর্থাৎ আজকের যে দিনটিতে আমার আপনাদের কাছে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত যে ভিডিওটি বানাচ্ছি, তো আজকের ডেট হচ্ছে 13ই মে। তো বন্ধুরা, এই 13ই মে 2025 আজকে কিন্তু একটা বিশেষ মঙ্গলবার, এবং যেহেতু মঙ্গল রাশিচক্রে অ্যাপ্লিক্টেড হয়ে রয়েছে, সেই কারণেই বলবো আজকের এই তারিখটা এতটাই প্রভাবিত। কারণ এই মঙ্গলকে যদি আমরা তুষ্ট করতে পারি, অর্থাৎ এই মঙ্গলকে আমরা তুষ্ট করব কিভাবে? তো আমরা জানি 2025 সালটা হচ্ছে মঙ্গলের প্রভাবিত সাল। আর এই মঙ্গলকে আমরা সুন্দরভাবে যদি মঙ্গলের কুপ্রভাব থেকে যদি আমাদের রক্ষা পেতে হয়, তাহলে মঙ্গলের যে পূজা, অর্থাৎ মঙ্গলের যে অধিষ্ঠাত্রী অর্থাৎ হনুমানের পূজায় এই মঙ্গল গ্রহকে তুষ্ট করা যায়। তো বন্ধুরা, এই বছর মঙ্গলের বছর, অর্থাৎ বজরংবলীর বছর। তাই বন্ধুরা, মঙ্গলের কুপ্রভাব থেকে আমাদের একমাত্র কলিযুগের একমাত্র শ্রেষ্ঠ দেবতা, আমরা যাকে আমরা চাক্ষুষ বর্তমানেও দেখছি, তিনি হলেন আমাদের বজরংবলী, অর্থাৎ জয় হনুমানজি। তো বন্ধুরা, আজকের 13ই মে বজরংবলীর একটা প্রধান এবং অতীব গুরুত্বপূর্ণ একটা দিন। তো বন্ধুরা, এই মঙ্গলের কুপ্রভাব জনিত যে কারণে আমাদের সাংসারিক, মানসিক, অর্থনৈতিক যে কোনো বাধা, আপনাদের যে কোনো বাধা, যেরকম মঙ্গলে প্রভাবিত যে জিনিসগুলো, মঙ্গল যেটা প্রভাব করে রাশিচক্রে, মঙ্গল গ্রহের জন্য যে কাজগুলো বিশেষভাবে বাধাপ্রাপ্ত হয়, যেরকম রক্তঘটিত, যাদের প্রেসারে
যারা সুগারের পেশেন্ট তাদের জন্য মঙ্গল প্রভাবিত হওয়ার কারণে কিন্তু এই রোগটা আমাদের জীবনে চলে আসে। রাশিচক্রের মঙ্গল কিন্তু আমাদের প্রথম এবং অষ্টম ঘরকে নির্দেশ করে। অষ্টম ঘর হচ্ছে বাধা। এই বাধাটা মানুষের জীবনের সর্বক্ষেত্রেই আমাদের চলে আসে। মঙ্গলকে বাধাপ্রাপ্ত কাটানোর জন্য বজরংবলী হলেন সবচেয়ে বড় একজন পুজোর ব্যাপার রয়েছে, কারণ বজরংবলী আমাদের যে কোনো ঘটনাকে সংকট থেকে আমাদের উদ্ধার করেন। তো মঙ্গল প্রভাবিত যারা ঘরবাড়ি সংক্রান্ত চিন্তা করছেন যে একটা ফ্ল্যাট কিনবো বা ঘরবাড়ি কিনবো, তাদের ক্ষেত্রে যারা বিভিন্ন রকমভাবে মামলা মোকদ্দমাতে জর্জরিত হয়ে রয়েছে, এই অবস্টাকেলটাকে রক্ষা করার জন্যে, দূর করার জন্য একমাত্র মঙ্গলকে আমাদের তুষ্ট করতে হবে। তার জন্যে আমাদের এই মঙ্গলবারগুলোকে বেছে নিতে হবে। এই মঙ্গলবার হলো এই বছরের 13ই মে থেকে 5টি পরপর মঙ্গলবারকে আমরা এই পুজোর ব্যাপারে আমরা পূজিত করব। এই মঙ্গলবারগুলো হলো ইংরাজির 13ই মে, 20 মে, 27 মে, 3 জুন এবং 10ই জুন, অর্থাৎ 13ই মে থেকে 10ই জুন পর্যন্ত এই মঙ্গলের একটা সুন্দর একটা উল্লেখযোগ্য, যেখানে এই মঙ্গলকে আমরা অতিরকমভাবে আমরা জিনিসটাকে তুষ্ট করতে পারবো। আর এই তুষ্ট করার কারণেই আমাদের পুজো করতে হবে প্রতি মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবারকে আমাদের হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এবার আমি কিভাবে এই পুজোগুলো করব সেই ঘটনাগুলো বলছি। এর আগে আমার যত যাবতীয় যে ভিডিওগুলো আপনারা দেখেছেন হনুমানকে কেন্দ্র করে, তো আজকের এই ভিডিওটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মঙ্গল ঘটিত যে গ্রহ, সেই গ্রহকে তুষ্ট করছেন স্বয়ং বজরংবলী। আজকের 13ই মে আপনারা কি করবেন, একটা লাল শালু কাপড় নেবেন। লাল শালু কাপড়ে সেখানে একটি তুলসী পাতা, একটি আখের গুড়ের টুকরো এবং 3টি বেলপাতা, কিছুটা সর্ষে নিয়ে আপনারা একটা পুঁটলি মতো করবেন। সেটা পুঁটলিটা করে আপনারা যে কোনো হনুমান মন্দিরে গিয়ে দান করে আসবেন। এই ক্রিয়াটি আপনারা রাত্রি 9টার সময় করলে ভালো হবে। আর দ্বিতীয় যে মঙ্গলবার অর্থাৎ 20 মে আপনারা হনুমান মন্দিরে গিয়ে একটি লাড্ডু হনুমানজিকে নিবেদন করে আসবেন। 27 মে মঙ্গলবার আপনারা হনুমানজির উদ্দেশ্যে লাল সিঁদুর হনুমানজিকে নিবেদন করবেন, তার সঙ্গে একটু চামেলি তেলও নিয়ে যাবেন। 3 জুন আপনারা দান করবেন হনুমানজি মন্দিরে, সেখানে গরিব যে কজন থাকবে তাদের প্রত্যেককে একটি করে লাড্ডু দান করবেন এবং হনুমানজিকেও লাড্ডু দিয়ে নিবেদন করবেন। 10ই জুন আপনারা হনুমানের অতীব প্রিয় নারকেল, তার সঙ্গে একটা লাল রঙের ওড়না দিয়ে নারকেলটাকে আপনারা দান করবেন। আর 13ই মে যেদিনকে আপনারা এই ভিডিওটা পাবেন, যদি আপনারা 8টা থেকে 9টার মধ্যে ভিডিওটা পান, তাহলে আপনারা 9টার মধ্যে এই কাজটা করবেন। যদি এর পরেও যদি আপনারা ভিডিওটা তার পরের দিন পান, তাহলে এই পুজোটি আপনারা শনিবার দিনকে করতে পারবেন। কি করবেন, একটি লাল শাড়ি পরবেন বা লাল বস্ত্র পরবেন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে গেরুয়া রঙের পোশাক পরবেন এবং ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে হনুমানজির ফটো রেখে বা মন্দিরে গিয়ে আপনারা হনুমানজির উদ্দেশ্যে জবা ফুল নিয়ে যাবেন, লাড্ডু নিয়ে যাবেন আর সঙ্গে চামেলি তেল আপনারা নিয়ে যাবেন। এই হলো 13ই মে থেকে 10ই জুন পর্যন্ত হনুমানজির পূজা করুন, কারণ এই হনুমানজি সন্তুষ্ট হলে আমাদের জীবনের যে যাদের
অবৈধভাবে সম্পর্কিত যে ঘটনা আছে, অনেক স্ত্রী বা পুরুষ আমাদের কাছে আসেন, তাদের তৃতীয় ব্যক্তির কারণে তাদের সংসার ভেঙে যাচ্ছে, তারা অবশ্যই এই ব্রতটি পালন করবেন। অর্থাৎ 13ই মে থেকে 10ই জুন পর্যন্ত হনুমানজির পূজা করবেন এবং অবশ্যই হনুমানজির পূজা করার সময় হনুমান চল্লিশা পাঠ করবেন এবং রামেরও পূজাটা আপনারা করবেন। আর যাদের গৃহবাড়ি হচ্ছে না, যাদের মামলা মোকদ্দমাতে পড়ে রয়েছেন, যাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং যাদের সন্তান হচ্ছে না, তাদের জন্য আজকে থেকে 13ই মে থেকে 10ই জুন পর্যন্ত আপনারা বজরংবলীর পূজা করুন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। অবশ্যই আমার ফেসবুক পেজে যারা দেখবেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ শেয়ার করলে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন না, পরবর্তী সময় তাদের কাছে আসলে এই ভিডিওটা দেখতে পারবে। আর যারা আমার ভিডিওটা পেলেন না অথবা অনেক দিন পরে পাবেন, তাদের জন্য বলবো, আপনারা যদি 13ই মে থেকে 10ই জুন পর্যন্ত হনুমানজির পূজা করতে পারলেন না, তাহলে আপনারা পরপর যে কোনো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের প্রত্যেকটা মঙ্গলবার আপনারা করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষে বলবো, কমেন্টে লিখবেন জয় বজরংবলী। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।